হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। জানি না আমার ভিডিওটা কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আর যারা নতুন আছেন তারা তো অবশ্যই আগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন। তারপর আমার ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। তো এই তো আমরা বের হয়ে গেছি। সকাল সকাল ওয়েদারটা কুয়াশা কুয়াশা। তো যাই হোক, এখন কিন্তু মোটেও অনেক সকাল না, বলতে গেলে 10টা বেজে গেছে। তারপরও আকাশ অনেক কুয়াশা। আর আমরা বের হয়েছি, আমি আর আমার হাজব্যান্ড বের হয়েছি দুইজন। কারণ আমার হাজব্যান্ড অসুস্থ, ওনাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। তো এর আগেও ও অসুস্থ ছিল, দীর্ঘ 22 দিন আমি ওনাকে নিয়ে পিজি হাসপাতালে ভর্তি ছিলাম। ওনার বড় রকমের একটা অপারেশন গেছে। তো ওখান থেকে এখনও ভালোভাবে সুস্থ হয়নি। তো আবারও যাইতে হয় হাসপাতালে। দেখা যায় আমি সপ্তাহে 2-3 দিনই হাসপাতালে যাচ্ছি। যে ভর্তি থাকার পরও আমাকে আবার যেতে হচ্ছে, আবার কিছু সমস্যার কারণে। আর সমস্যার শেষ নেই, এর জন্য। যাই হোক, আজকে একটা টেস্ট আছে, ওই টেস্টের জন্য যাচ্ছি। রিপোর্ট দিবে আরও 3 দিন পর। তো এই তো সিএনজিতে উঠে গেছি, কারণ আমাদের এখান থেকে ডাইরেক্ট যায় না, রিক্সা করে যেতে হয়, তারপর আবার সিএনজি নিতে হয়, তারপর ওইখান থেকে যাওয়া যায় আর কি। এই তো টিএসসির সামনে দিয়ে যাচ্ছি আমরা। তো অনেক দিন পর টিএসসি দেখলাম না, 22 দিন যখন আমি ছিলাম তখন আসা যাওয়ার মধ্যে দেখা হয়েছে, কিন্তু এখানে আগে ঘুরতে আসা হয়তো, এখন আর হয় না। সময়, ব্যস্ততা, সংসার সব মিলেই আর কি বের হওয়া হয় না। আবার বাচ্চা কাচ্চা, পড়াশোনা, সব দিক খেয়াল করলে আসলে করা হয় না। তো এই তো আমরা দেখতে দেখতে পিজি হাসপাতালে চলে আসতেছি। এই যে আমরা এখন শাহবাগের মোড়ে ঢুকে গেছি মনে হয়। তো এখান থেকে এই যে শাহবাগ ঢুকে গেছি, এখন পিজি হাসপাতালে চলে যাব। তো ওনার টেস্টটা করা হইলে, ওই টেস্টটা আর কি দরকার ছিল। আর 22 দিন যখন ভর্তি ছিলাম তখনকার ভিডিও আছে, অল্প অল্প করে ভিডিও করছিলাম। আসলে মন মানসিকতা তেমন ভালো ছিল না ভিডিও করার মতো, দৌড়ের উপরেই ছিলাম। এই তো আমরা চলে আসছি ক্যান্সার ভবনে। এটা হচ্ছে পিজি হাসপাতালের ক্যান্সার ভবনের 3 তলা। আমরা এই যে এখানে নিয়ে যাওয়া হয়েছে, যে এই সামনে রুমটা দেখতে পাচ্ছেন, যে সবাই দাঁড়িয়ে রয়েছে, ওইখানেই ওনাকে ঢোকানো হয়েছে। প্রায় আধ ঘন্টা মতো সময় লাগছে টেস্টটা করার জন্য। আরও কিছু ওষুধ দেওয়া হয়েছে সাথে। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন আমার হাজব্যান্ড সুস্থ থাকে, ভালো থাকে। জানি না, অনেক দুশ্চিন্তার মধ্যে আছি ওনাকে নিয়ে। তা আবারও যাব 2-1 দিনের মধ্যে। তো এই তো বাসায় চলে আসলাম। তো এই যে এই ফলটা বিটরুট বলে, অনেকে বিট ফল বলে। তো এইটা আসলে সোহেবের বাবাকে আমি অনেকগুলো খাওয়াইছি ওনার এই অসুস্থতার জন্য, রক্ত কমে যেত অনেক। তো তখন খাওয়ানো লাগতো। গ্লোবিংটা কমে গেলে দেখা যায় যে বিট ফল এটা ওটা খাইতে বলে, কিন্তু তারপরও রক্ত দেওয়া লাগছে অনেক। আর এগুলোও খাওয়াইছি। তো এটার একটা জুস একদিন আমি ভিডিও শেয়ার করব। তো বাইরে থেকে আসার পর ঝটপট কী রান্না করব বুঝি নাই, এজন্য তাড়াতাড়ি করে মাছ ভাজলাম আর ডাল রান্না করলাম। এগুলো হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো এটা হচ্ছে আমাদের দুপুরের মেনু। আর তো পাশের বাড়িতে কাজ চলতেছে, টুকটাক আওয়াজ আসে। তো এই তো সোহেবের বাবাকে মাছ ভাজা আর ডাল দিয়ে ভাত দিছি। আমি বলতেছি এটা দেখাই নাও, রাত্রে আবার অন্য কিছু করে দেব। তো এই তো আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। তো ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।